আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব দারুণ একটি জায়গায়। সোহাগপল্লী কালামপুর গ্রামে চন্দ্রা মোড় থেকে প্রায় 4 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত বলে রিসোর্টে যাওয়ার পথে রাস্তার দুই পাশে চোখ পড়ছে মনোমুগ্ধকর সবুজ গাছপালা। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। প্রাকৃতিক যেন নিজের হাতে পথটাকে সাজিয়ে রেখেছে। বড় বড় গাছপালা ছোঁয়া পেরিয়ে যখন সামনে এগিয়ে যাচ্ছি, মনটা কেমন যেন শান্তি ভরে যায়। এখানে আসলে প্রিয় বন্ধুরা, সামনে কোনো দোকান পাবেন না, আপনারা কেনাকাটা বাইরে থেকেই করে নিয়ে আসবেন। আমরা যখন যাচ্ছিলাম ভিতরের দিকে, সামনেই টিকিট কাউন্টার, 200 টাকা হলেই ভিতরে ঢোকানো যায়। গেট পেরিয়ে যখন ঢুকলাম সোহাগপল্লীর ভিতরে, এইটা প্রথম সাইট, ঝর্ণার ফোয়ারা। দেখুন লেখা আছে সোহাগপল্লী, এমনভাবে লিখেছে দেখুন। গাছগুলো দিয়ে সোহাগপল্লী এত সুন্দরভাবে লিখেছে, দেখলে যেন মনটা ভরিয়ে যায়। যেহেতু এই পার্কটা একবারে গ্রামের মধ্যে, সব কিছু গ্রামীণ পরিবেশে তৈরি করা হয়েছে। আপনারা আসলে পারে যত মন খারাপ হয়ে যাক না কেন প্রিয় বন্ধুরা, এখানে আসলে পারে অবশ্যই ভালো লাগবে। আপনারা আসার চেষ্টা করবেন। আপনাদের যদি বাচ্চা থাকে তাহলে নিয়ে আসবেন, অনেক ভালো হবে, অনেক মজা পাবে এখানে। বাচ্চাদের জন্য খেলনা দেখুন, অসাধারণ। বাচ্চারা এসব যে এত পছন্দ করে কি বলি আর। দেখুন কি অবস্থা। একবার উঠেছে এই দোলনার মধ্যে, সে যে কয়বার উঠতে চাইতেছে কোনো ঠিক নেই। পাশেই রয়েছে আরেকটি রাইডার্স, দেখুন ওখানে উঠে কি অবস্থা করতেছে। এই হাতি ঘোড়ার মধ্যে যে উঠতে এত ভালো লাগে বাচ্চাদের, আপনারা না নিয়ে আসতে সেটা বুঝতেই পারবে না। যেন নামতেই চাইতেছে না এই ঘোড়া থেকে, টাট্টু ঘোড়া। পাশে তো অনেক দোলনা রয়েছে, দোলনায় কি না উঠলে হয়। দেখুন কি অবস্থা, কত জোরে জোরে দোল খাচ্ছে, তারপরও নামতে চাইতেছে না এই দোলনা থেকে। এখানে কয়েক প্রকার দোলনা আছে। পাশে রয়েছে ঝুলন্ত ব্রিজ। দেখুন পুকুরের উপরে ঝুলন্ত ব্রিজ। ব্রিজটা দেখলে পরে মনে হয় যেন রাঙ্গামাটি চলে আসলাম। আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। অসাধারণ না ভাই দোলনাটা, মনে হচ্ছে রাঙ্গামাটিতে চলে আসলাম। আর এই পুকুরের মধ্যেই এত ছোট ছোট মাছ আছে, আপনারা না দেখলে না আসলে এখানে কিছুই বুঝতে পারবেন না। আপনারা আসবেন প্রিয় বন্ধুরা, এই সোহাগপল্লীর মধ্যে এত ছোট ছোট মাছ আর তেলাপিয়া মাছে ভর্তি। বারবার দোলনাটায় দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা, এই ঝুলন্ত দোলনা। ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে আসলাম এই পুকুরটি। পাশে রয়েছে ছোট ছোট ঘর। ঘরগুলো দেখলে পরে মনে হবে যেন বিডিআর ক্যাম্প। গ্রামে যেরকম বিডিআর ক্যাম্প আছে সেরকম বিডিআর ক্যাম্পের মতো, কিন্তু এখানে তা না প্রিয় বন্ধুরা। এখানে আপনারা ভাড়া নিয়ে থাকতে পারবেন এই ঘরগুলোতে। রিসোর্টে আসলে পরে আপনারা চুক্তিবদ্ধভাবে এই ঘরগুলো ভাড়া নিতে পারবেন।
নর্মাল থেকে একদম ভিআইপি রুম পাওয়া যায় এখানে। দৃশ্যটা কেমন লাগছে প্রিয় বন্ধুরা একটু কমেন্টে দয়া করে জানাবেন। আর এই পুকুরের কথাটা তো আমি ভুলতেই পারতেছি না। রুমগুলান অসাধারণ, আপনারা আসলে পারেই বুঝতে পারবেন। আর পুকুরের চারপাশটা দেখলে পরে তো মন যেন ছুঁয়ে যায়।